তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো রাজমহল বলে যে ছবিটা বেরিয়েছিল প্রসেনজিতের 2003 সালে, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, রচনা ব্যানার্জি, বিপ্লব চ্যাটার্জি, সুভাষিস মুখার্জি, অভিষেক চ্যাটার্জি, অনু সহ অনেকে অভিনয় করেছিল। তো সেই ছবিটা আমার কেমন লেগেছিল তো বলে রাখি, এই ছবিটাকে কিন্তু বিভিন্ন ভাষায় রিমেক করা হয়েছে। আমরা হিন্দিতে এই ভাষায় যে ছবিটা দেখলাম সেটা হচ্ছে ভুল ভুলাইয়া, যেটাতে অক্ষয় কুমার ছবিটা অভিনয় করেছিল। এবং পাশাপাশি আমরা ধরুন হিন্দি ভার্সান মানে সাউথে যেটা দেখেছেন সেটা হচ্ছে চন্দ্রমুখী। তো প্রসেনজিতের এই ছবিটা রাজমহল বলে বেরিয়েছিল, ওই রকমই একটা জনরার ছবি। তো কেমন ছিল ছবিটা, তো সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে রাজমহল ছবিটা নিয়ে ছোট্ট করে কথাটা বলি। তো এখানে প্রথমে দেখা যায় অভিষেক চ্যাটার্জি এবং অনু তারা তাদের দেশের পুরনো বাড়িতে তারা ফিরছে, এবং সেখানে একটা এমন একটা ঘর রয়েছে যে ঘরটা প্রচণ্ড অভিশপ্ত, সেই ঘরটা কেউ কোনো দিন খোলে না। এবং সেখানে ওই মানে অভিষেক চ্যাটার্জির বউ অনু, সেই ক্যারেক্টারটা সে তখন ওই ঘরে ঢুকছে এবং সেখানে সে সেখানে থাকা সমস্ত যাবতীয় জিনিস সম্বন্ধে দেখছে এবং সেই সম্বন্ধে অনেক কিছু জানতে পারছে। এবং পরবর্তী সময় সে ঘরটা খোলার কারণে সেখানে বিভিন্ন রকম ভুতুড়ে কাণ্ড ঘটতে থাকছে, এবং সেই ভুতুড়ে কাণ্ড ঘটার কারণে সেখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা সে ওঝা হিসেবে আসে, এবং সেখানে সে কীভাবে সেটা সমাধান করে সেটা জানার জন্যই সিনেমাটা দেখতে হবে। তো বুঝতেই পারছেন মোটামুটি ভুল ভুলে আবার চন্দ্রমুখীর যে ধরনের ঘটনাটা ছিল এই ছবিতেও কিন্তু সেম ঘটনা। তবে ছবিটা কেমন ছিল, তো দেখুন, আপনি যদি সাউথ বা হিন্দি ভার্সানটা না দেখে থাকেন তাহলে আপনার বাংলা ভার্সানটা একটু হলেও ভালো লাগতে পারে। বাট আপনি যদি সাউথ বা হিন্দি ভার্সানটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনার বাংলা ভার্সানটা ভালো লাগবে না। তার কারণ বাংলাতে যে কমেডিটা সেটা অনেকটা চেষ্টা করা যায়, বাট সেই কমেডিটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে হিন্দি বা সাউথের মধ্যে কিন্তু অতটা ওয়ার্ক করে না, যার কারণে কিন্তু এই জায়গাটা আপনার খুব একটা মনোপ্লুত হবে না। বিশেষ করে ভুল ভুলে যদি আপনি দেখে থাকেন সেখানে কিন্তু আপনার এই জিনিসটা ভালো লাগবে না। এবং অরুণ যে পারফরমেন্স, সেখানে বিদ্যা বালান যে ফার্স্ট ছবিতে পারফরমেন্স দিয়েছিল, তো সেই জায়গায় কিন্তু বিদ্যা বালান পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, যেটা কিন্তু মানে অনুর থেকে অনেক বেটার করেছিল। তো সেই কারণে আপনার অনুর পারফরমেন্স কিন্তু অতটা চোখে লাগবে না। তো যদি আপনি হিন্দি বা সাউথটা না দেখে থাকেন অবশ্যই আপনি একবার দেখতে পারেন ছবিটা। হরর জনরার, কারণ বাংলাতে হরর জনরার ছবি খুব একটা হয় না, তবে এই ছবিটা খুব ভালো হয়েছিল। ছবির গল্প খুব ভালো ছিল, ছবির মধ্যে প্রসেনজিতের পারফরমেন্স বেশ ভালো ছিল। ছবিতে গানগুলো যেগুলো ছিল, গানগুলো প্রত্যেকটা এখানে শুধু আমি আমি বা প্রসেনজিতের সাথে রচনা ব্যানার্জির কেমিস্ট্রি দারুণভাবে ফুটে ওঠে ছবির মধ্যে। তাছাড়া তার পাশাপাশি অভিষেক চ্যাটার্জির সাথে অনুর কেমিস্ট্রিটাও দেখতে খুব ভালো লাগে, এবং পাশাপাশি সম্পর্কগুলোর ওপর প্রচণ্ড জোর দেওয়া হয়। ছবিতে কমেডিটা মানে ভালো কমেডি করার চেষ্টা হয়েছে, তবে কমেডিটা কোথাও না কোথাও গিয়ে ওয়ার্ক করে না। ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর মানে হরর ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর এটা দারুণভাবে এফেক্ট ফেলে। এই ছবিতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু বেশ ভালো। রাতের সময় যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যে আওয়াজটা দেওয়া হয় সেটা কিন্তু ডেফিনেটলি ভয় লাগে। এবং এখানে একজন মানে বুড়ি মায়ের ক্যারেক্টার একজন প্লে করেছে, সেই জায়গায় তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো ছিল। তো আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা বাংলা ছবি, একটা বাংলা হরর ছবি দেখতে চান অবশ্যই রাজমহল ছবিটা দেখতে পারেন, ডেফিনেটলি ভালো লাগবে। তবে আপনি যদি হিন্দি বা মানে সাউথটা দেখে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনার খুব একটা ভালো লাগতে নাও পারে। বাট আপনি যদি শুধুমাত্র বাংলা ছবি হিসাবে যদি দেখতে চান তাহলে আপনার কিন্তু অনেকটা বেটার লাগতে পারে। এবং এখানে বাকিদের পারফরমেন্সও ভালো, গানও ভালো, ছবিটাও ভালো। তো ওভারঅল ছবিটা নিয়ে যদি কথা বলি, ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি, খুব এক্সট্রা অর্ডিনারি ছবি না, এবং খুব যে খারাপ ছবি সেটা না, একটা মোটামুটি ছবি। যে তোমরা যদি তোমাদের যদি ইচ্ছা করে যে বাংলায় একটা হরর ছবি দেখো তাহলে অবশ্যই রাজমহল ছবিটা দেখতে পারো। তোমাদের এই বিষয়টি ছবিটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। আর তোমরা কারা কারা এই ছবিটা দেখেছো এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর শেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।